ইসরায়েল হামাস যুদ্ধের ডামাডোলে অনেকটা নীরবেই এগিয়ে চলেছে পুতিনের রাশিয়া। দেশটি ইউক্রেনে এবার নতুন রণক্ষেত্র খুলেছে। ইতোমধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে সাঁজোয়া বহরের সহায়তায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে রুশ সশস্ত্র বাহিনী। শুক্রবার আকস্মিক এই অভিযান শুরু করে দেশটি। এর আগেও রাশিয়া ইউক্রেনে উত্তর পূর্বাঞ্চলীয় শহরটিতে অভিযান চালিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালিয়েছে। এবার খার্কিভে অভিযান চালানোর মধ্য দিয়ে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলেও অভিযান চালানো শুরু করল মস্কো। এরই মধ্যে খার্কিভ শহরের দিকে বেশ খানিকটা এগিয়েও গেছে রুশ বাহিনী। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। শুক্রবার সন্ধ্যায় যুদ্ধক্ষেত্রের নিয়মিত আপডেটে ইউক্রেনের জেনারেল স্টাফ প্রথমবারের মতো স্বীকার করেছেন যে খার্কিভ শহরের উত্তরে সেনা সমাবেশ করেছিল রাশিয়া। এরপর দেশটির সেনারা ভোর ৫টার দিকে সাঁজোয়া বহর নিয়ে হামলা শুরু করে। খার্কিভের সীমান্তবর্তী শহর ভভচানস্কে ব্যাপক গোলা ও বোমা হামলাও চালিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা খার্কিভে রুশ বাহিনীকে মোকাবিলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে। এদিকে এই আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া পাল্টা আক্রমণের একটি নতুন ঢেউ শুরু করেছে। বর্তমানে সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জেলেনস্কি বলেন, তার শীর্ষ কমান্ডার ওলেকজান্ডার সিরস্কি তাকে রিপোর্ট করেছেন যে রাশিয়ার সঙ্গে ১৬০০ কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রে তীব্র লড়াই চলছে ইউক্রেনের। এদিকে খার্কিভের গভর্নর ওলেহ সাইনোহভো জানিয়েছেন, খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে অন্তত ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তিনি জানান, ২ বছরেরও বেশি সময় আগে যুদ্ধ শুরুর পর ভভচানস্কের জনসংখ্যা ১৭,০০০ থেকে কমে মাত্র কয়েক হাজারে নেমে এসেছে। শুক্রবার রাশিয়া আক্রমণ শুরুর পর সেই কয়েক হাজারের মধ্য থেকেও ১,২০০ জনের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণের পর ২ বছর পেরিয়ে গেলেও এখনও পূর্ণ শক্তি ধরে রেখেছে রাশিয়া। বিপরীতে জনশক্তি, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষার মজুতের ঘাটতির মুখে পড়েছে ইউক্রেন। যদিও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্র দেশগুলো ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছে, তবে এখনও সেই সাহায্য ইউক্রেনের হাতে পৌঁছায়নি। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।